প্রিয় দর্শক, বিএনপির যে বিজয়, এই বিজয়কে নিয়ে নানান ষড়যন্ত্র হচ্ছে। এনসিপি, জামাত এরা আবার মাঠে নেমেছে 11 দলীয় জোট হিসেবে এবং নানামুখী কথা তারা বলছে, বিতর্কিত করার চেষ্টা করছে। কেন বিতর্কিত করবে? তারাই তো সরকারে, প্রশাসন তো তাদের কাছে। এই নির্বাচনের ফলাফল নিয়ে আমিরে জামাত কথা বলেছে, নাহিদ ইসলাম কথা বলেছে, সজীব ভুঁইয়া কথা বলছে, নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলছে, সব বিতর্কিত কথা। সার্জিস আলম কথা বলেছে, বিতর্কিত। আরে একটা সহজ বিষয় সবার সামনে ঘটেছে। দেশের যে কয়জনই ভোট কেন্দ্রে গিয়েছে, সাধারণ মানুষ যে ভোট দিয়েছে তারা পরিবর্তন চেয়েছে, বিএনপিকে নিরঙ্কুশ ফলাফল ভোট দিয়েছে তারা। নাহিদ ইসলাম কি বলছে একটু শুনবেন, খুব হাস্যকর। নির্বাচনে প্রশাসনকে ব্যবহার করে ফলাফল পরিবর্তন করা হয়েছে নাহিদ ইসলাম। আরে প্রশাসনকে ব্যবহার করবে কে? বিএনপি তো সরকারে নেই, আওয়ামী লীগও সরকারে নেই। তোমাদের সরকার, তোমাদের প্রশাসন, তোমাদের সাজানো সরকার, তোমাদের নিয়োগকৃত প্রধান উপদেষ্টা। এখন তোমরা গিয়ে তাকে ধরো যে আপনার প্রশাসন আমাদেরকে জিততে দেয়নি, ষড়যন্ত্র করেছে। আর কোথায় ষড়যন্ত্র করেছে? দেশের সাধারণ জনগণ যেই কয়জনই ভোট কেন্দ্রে গিয়েছে তারা বিএনপিকে ভোট দিয়েছে। আর জামাতে তো কম আসন পায়নি, 70-71টা পেয়েছে। কম কিসের? আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই, বিএনপি সংখ্যাগরিষ্ঠের দল, এদের সমর্থক বেশি। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। নির্বাচনে প্রশাসনকে ব্যবহার করে ফলাফল পরিবর্তন করা হয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে এগুলো বহু বলা হয়েছে। তা আওয়ামী লীগ তো ক্ষমতায় নাই এখন, এখন প্রশাসন তো তোমাদের। নাহিদ ইসলাম বলেন, একটা সময় পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে গ্রহণ করা হলেও একটা পর্যায়ে ফলাফল ঘোষণা শুরু হলে নির্দিষ্ট কয়েকটি আসন, বিশেষ করে মামুনুল হকের আসন, জামাতের সেক্রেটারির আসন, 8 আসনের ফলাফল পরিবর্তন করা হয়েছে। হাস্যকর কথা। ঠিক আছে, কিন্তু অন্য গুজরাতে তোমরা যে বিজয়ী হয়েছ, তোমাদের যে হাসনাত আবদুল্লাহ জয়ী হয়েছে, কেউ কিছু বলেছে? তোমাদের যে নাহিদ ইসলাম জয়ী হয়েছে, কেউ কিছু বলেছে? এই অল্প সময়ের মধ্যে তোমরা কিভাবে বিজয় অর্জন করলা? তোমাদের বিজয় মেনে নিয়েছে সবাই। এখন বিএনপির তো মানতে হবে, সেই হার্ড থাকতে হবে তো। আমিরে জামাত, জামাত, এনসিপি এখন ষড়যন্ত্র করলে তো দেশটা অস্থিতিশীল হবে। প্রিয় দর্শক, তারা কিন্তু মাঠে নামার ঘোষণা দিয়ে দিয়েছে এখন। কেন? কি হলো তাহলে? শিষ্টাচার কোথায়? হ্যাঁ, আন্দোলন সংগ্রাম এগুলোর মধ্যে চলবে। ঠিক আছে, নাহিদ ইসলাম আবার কি বলেছে যে এই যে আওয়ামী লীগের কথা বলে, ঠিক আছে, এই ধরনের কারচুপি করে আওয়ামী লীগ যে ধরনের নির্বাচন করেছে সেই ধরনের চেষ্টা আমরা দেখতে পেয়েছি। তো আওয়ামী লীগ করেছে, আচ্ছা ঠিক আছে করেছে, আওয়ামী লীগ প্রশাসনে ছিল, সরকারে ছিল। এখন তো আওয়ামী লীগ সরকারে নাই, বিএনপিও সরকারে নাই, এখন তো তোমরা সরকারে। কাজে এই অভিযোগ তো হাস্যকর না? পুলিশ প্রশাসন, সেনাবাহিনী সবকিছুই তোমাদের। তারা আসলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেটা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন এসছে। তো বিএনপি তো এখনো রাষ্ট্র পরিচালনায় যায়নি। কিভাবে পরিচালনা করে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পর সেটা বোঝা যাবে। এই যে হাস্যকর বক্তব্য আমরা দেখি এখন। কি বলেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? হ্যাঁ, সে বলছে বিএনপিকে 2/3 আসন দিতে রেজাল্ট টেম্পারিং করা হয়েছে এনসিপি। এটা কোনো কথা? রেজাল্ট টেম্পারিং? বিএনপি কি প্রশাসনে আছে, ক্ষমতায় আছে? পুলিশ, সেনাবাহিনী, আনসার, বিডিআর, বিজেপি, সরকার, উপদেষ্টাকে তোমরা নিয়োগ দিয়েছ, প্রধান উপদেষ্টাকে তোমরা নিয়োগ দিয়েছ, উপদেষ্টা সব তোমাদের, আসিফ নজরুল তোমাদের লোক, সমস্ত উপদেষ্টারা তোমাদের। তোমরা এটা কিভাবে বিএনপি টেম্পারিং কিভাবে করবে? রেজাল্ট টেম্পারিং প্রশ্নই আসে না। এগুলো এখন এই পুরো নির্বাচনকে বিতর্কিত। নির্বাচন দিয়েছে তোমাদের প্রধান উপদেষ্টা, এটা বিএনপিও দেয়নি, আওয়ামী লীগও দেয়নি। ঠিক আছে, প্রধান উপদেষ্টা নির্বাচন দিয়েছে, তোমরা সেই নির্বাচন তোমরাই রাজি হয়েছে করার জন্য, বিএনপিও রাজি হয়েছে, আওয়ামী লীগ তো নেই। সেই ক্ষেত্রে তোমাদের ভাগাভাগি হচ্ছে, তোমরা বিজয় অর্জন করতে পারো না। বিজয় অর্জন করার চেয়ে বড় কথা, তোমরা তো 70-72টা আসন পেয়েছো। এটা তো মানতে হবে, এটাও তো তোমরা পাওয়ার যোগ্য না। ঠিক আছে, আমিরে জামাতের বিষয়টি আমি পাচ্ছি না। আমিরে জামাত একই কথা বলছেন, তিনি হুমকি দিয়েছেন, হুমকি ধুমকি দিচ্ছেন। এটা তো ভাই ঠিক না। এই যে আমিরে জামাতের একটা লেখা পেয়েছি, দেখি এটা পড়ি কি। প্রচেষ্টা বৃথা যায়নি, বরং সংসদে আমার উপস্থিতিকে প্রায় 4 গুণ বৃদ্ধি করেছে জামাত। হ্যাঁ, এটা তো ঠিক আছে, এটা মেনে নেন। আমিরে জামাত এখন হুঙ্কার দিচ্ছে কি এনসিপি টেনসিপি সব মিলিয়ে যে রাজপথ উত্তপ্ত করবে, তারা বাধ্য করবেন না রাজপথে নামতে। কেউ তো বাধ্য করছে না। কেউ কি বাধ্য করছে?
আপনারা যাবেন না, ফলাফল মেনে নিন, আপনারা ঘোষণা দিন যে বিএনপির বিজয়কে স্বাগত জানাই, আমরা সংসদে কাজ করতে চাই, সেটা বলুন সাহস করে। নতুন ধারা তৈরি হোক রাজনীতিতে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। ওকে, আমি আর এটা বাড়াতে চাই না। আমির জামাত হুমকি দিয়েছে, মামুনুল হক সাহেব হুমকি দিয়েছে, চরমনাই হুমকি দিয়েছে, সবাই বলেন কারচুপি হয়েছে, কিন্তু কারচুপি কিভাবে হইল ভাই? যাই হোক, হাস্যকর কিছু কথা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। সরকার তোমাদের কাছে, প্রশাসন তোমাদের কাছে, প্রধান উপদেষ্টা তোমাদের, কারচুপির কোনো সুযোগ নেই। ধন্যবাদ।